দেখুন বন্ধুরা, নীলিমা রান্নাঘরে আজকে পিঠের ঠান্ডা পড়ে গেছে, তাই পিঠের রেসিপি বানিয়েছি। দেখুন, তেলে ভাজা পিঠে, ছাঁচের পিঠে, তারপরে এই যে পাটিসাপটা, পাটিজড়া, আর এই যে ছাঁচের পিঠেগুলো দুধে ভিজিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর নরম হয়ে গেছে। দুধে ভিজিয়েছি, একদম নরম হয়েছে। আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখুন, আর আমাকে লাইক কমেন্ট শেয়ার করুন। আর আপনাদের কীরকম পিঠে পছন্দ, আপনারা আমাকে লাইক কমেন্ট করে, মানে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাকে নতুন নতুন রেসিপি করতে সাহায্য করুন। মানে আমাকে বলবেন, কমেন্টে জানাবেন, আমি আপনাদের পিঠে বানিয়ে দেখাবো। মা আজকে কি বানাচ্ছো? পিঠা বানাচ্ছি। পিঠা বানাচ্ছো? পিঠের ভিজিয়েছি, এই যে ভিজিয়েছি, রাত্রিবেলা খাওয়া হবে। তারপরে এই যে শুকনো পিঠে গুড় দিয়ে খাওয়া হবে। এই যে পিঠেগুলো বানানো হয়েই তো প্রায় গেল। আজকে আবার একটু পাটি সাপটা পিঠে বানাবো। এই যে আমার মা, দেখো পিঠে বানাচ্ছে। কত সুন্দর ফুলেছে। দেখ আজকে কত সুন্দর পিঠেগুলো ফুলছে, মনে হচ্ছে শুধু বানিয়েই যায়। এত নরম। আজকে নরম নরম পিঠে বানিয়েছি। শক্ত পিঠে খেতে পারে না সব, তার জন্য নরম নরম পিঠে বানিয়েছি। যে গামলির মধ্যে পিঠে রাখছি, এগুলো গুড় দিয়ে খাওয়া হবে, তার জন্য শুকনো পিঠে কিছু রেখে দিচ্ছি। তারপর পাটির জোড়া বানাবো। এবার দিয়ে আটা দেখুন বন্ধুরা, আমি তেলে ভাজা পিঠে বানাচ্ছি। কত সুন্দর ফুলকো ফুলকো ফুলেছে। এই দেখো, আমি তেলে ভাজা পিঠে বানিয়েছি। আর এই যে দুধে ভিজিয়েছি পিঠে। ভাজা পিঠেটা আমি উল্টিয়ে দেবো, কিন্তু আমার হয়ে গেছে। এই পিঠেগুলো বানিয়ে আমি দুধের মধ্যে ভিজিয়েছি, ছাঁচের মধ্যে বানিয়েছি। দেখুন বন্ধুরা, আজকে আমার মাসি পিঠে বানাচ্ছে, পাটিসাপটা করছে। দেখুন, এই দেখুন অনেকগুলো করেছে, এখানে আছে আরো করছে এখানে মাসি বসে। এই দেখুন সন্দেশ দিয়ে করছে। এই দেখুন সন্দেশটা দিল, এবার দিয়ে ভালো করে ভাজ করে দেবে জিনিসটাকে। এই দেখুন ভাজ করে দিচ্ছে, জড়িয়ে দিল পুরো সন্দেশটার সাথে। এই দেখুন